তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা টাইটেল আর থাম্বনেল এবং প্রিভিউ থেকে বুঝতেই পেরে গেছো ভিডিওটি কেমন হতে চলেছে। তো ওটাকে কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি এডিটিং করার জন্য অ্যালমোশন অ্যাপটি প্রয়োজন হবে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ভিডিও ডিসক্রিপশানে সংবিট মার্ক এবং সেক ইফেক্ট প্লাস লিরিক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর কিছু এরকম লেয়ার দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে তোমরা নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাও সেই ছবিটি অ্যাড করার জন্য এই 0.2.05 বিটে চলে আসবে, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নিজেদের যে ছবিটাই তোমরা স্ট্যাটাস ভিডিওটি বানাতে চাও সেই ছবিটা অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে যাও একটি ছবি অ্যাড করে নিয়েছি। ছবিটিকে সিলেক্ট করে উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পারিজনসন এরিয়া করে নেবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছবিটাকে বাগিয়ে সেট করে নেবে। তো এখানে করে নিচ্ছি। সেট হয়ে গেলে এই লাস্ট বিটে এসে এই আইকনটাতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলেই তো লাস্ট বিট পর্যন্ত ছবিটি চলে আসবে, দেখতে পাচ্ছ। ছবিটি ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ছবিটি প্রেস করে এই সঙের উপরে রেখে দেবে। তো এরপর আমাদেরকে ছবিটাতে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য সেক ইফেক্টে ব্যাক আসবে। নিচে ইমেজটাতে ইফেক্ট দেওয়া থাকবে, ইমেজটাতে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, এখান থেকে কপি ইফেক্ট করে নেবে। আবার সংবিধানকে যাবে, ছবিটাতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ ছবিটাতে আমাদের ইফেক্টটি লেগে গেছে। এরপর আমাদেরকে লিরিক্সগুলি অ্যাড করতে হবে। লিরিক্সগুলি অ্যাড করার জন্য আবারও সেক ইফেক্টে যাবে, এখান থেকে এখানটায় ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার করবে, নিচের দিকে চলে আসবে, এই ছবিটিকে আনটিক করে দেবে। আবার ওই অ্যাকাউন্টটাতে ক্লিক করবে, এখান থেকে কপি 25 লেয়ার্স করে নেবে। আবার সংবিট মার্কে ব্যাক আসবে, এইখানে এসে সংবিট মার্কে এসে এই আইকনটাতে ক্লিক করে তোমরা এখানে পেস্ট 25 লেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাসটি পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলো এটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা এখানে এই উপর আইকনে ক্লিক করবে, তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে।